ক্যারিয়ারের পেছনে ফিরে তাকাতে চান না সালমা। নতুন বছরটা কাজ ও দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকতে চান। এমনকি কারো সম্পর্কে পেছনেও কোনো কথা বলতে চান না এই গায়িকা। এসব প্রসঙ্গে এই সাক্ষাৎকারে সালমা আক্তার জানিয়েছেন, এই সালমা কান্না করলেও ঘরের মধ্যে। কেন সালমা ঘরের মধ্যে কাঁদতে চান? এ প্রসঙ্গে এই গায়িকা এক সাক্ষাৎকারে বলেন, যারা আমাকে চেনেন, আমার ভক্ত, আমার গানের মানুষ, সহকর্মী, তারা জানেন আমি এই সংসারে কতটা এফোর্ট দিয়েছি। সব কিছু মিলিয়েই চাওয়া সে ভালো থাকুক। চারটার পরে আমি কতটা এফোর্ট দিয়েছি। 2018 সালে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেছিলেন সালমা। বিয়ের 7 বছরের মাথায় স্বামীর পক্ষ থেকে এই বিচ্ছেদের খবর প্রকাশ পায়। পরে সালমা নিজেও গণমাধ্যমে জানান তারা বিচ্ছেদ করতে যাচ্ছেন। তবে স্বামীর প্রতি তার ভালোবাসা আগের মতোই রয়েছে। বিচ্ছেদের নানা প্রসঙ্গে সালমা কথা বলেন। এই সময় তার পাশে ছিল মেয়ে। ধরে নাও না। আচ্ছা, ওকে। সালমা আরও বলেন, আমার মেয়ে সাফিয়া, সে কিন্তু দেখতে তার বাবার মতো। এখন আমার ভালোবাসার মানুষ ও আমার কন্যার বাবা সে। তাকে সেই সম্মানটা আমাকে দেখাতে হবে। মেয়ে তো একসময় বড় হবে। আমি যে স্টেটমেন্টগুলো দিচ্ছি সেগুলো থেকে যাবে। কোনো একদিন মেয়ে এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে, তখন আমি নিজেই ছোট হব। এটা তো আমি চাই না। মরণকালীন সময়ও আমি তাকেই ভালোবাসবো। কারণ সাক্ষাৎকারে সালমা আরও বলেন, আমি যখন ছোট ছিলাম সেই সালমা তখন অন্য একটি মানুষকে নিয়ে কি বলেছে সেটা এক কথা, সেটা ছিল আলাদা জীবন। কিন্তু 2026 সালটা আমার জন্য নতুন বছর। হয়তো নতুন করে সালমার জন্ম হলো। এই সালমা যদিও কান্না করে সেটা ঘরের মধ্যে। বাকি সময়টা আমি হাসতে চাই, গান করে যেতে চাই, আমার মেয়েদের মানুষ করে যেতে চাই, তাদের সুন্দর একটি জীবন দিতে চাই। আমার মা বাবা, ছোট ভাই রয়েছে, সোশ্যাল ওয়ার্ক করি, সবার প্রতি অনেক দায়িত্ব রয়েছে, সেগুলো নিয়েই থাকতে চাই। বাংলা ভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালমা আরও জানান, বর্তমানে একাধিক গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত। মানুষের তো ব্যক্তিগত একটা লাইফ আছে।